নমস্কার, আপনারা দেখছেন এক কাপ আড্ডার একটি সিরিজ। আমি সায়ন্তন আপনাদের সঙ্গে, আর চ্যানেলটির নাম ঘটি বাঙালের গপ্প। আপনারা জানেন আমরা চলেছি চায়ের দোকানের সন্ধানে। আজকে দেখা যাক আমরা কোন চায়ের দোকানে আড্ডা জমাই। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি অতি পরিচিত রেল স্টেশন হিন্ডমোটরে। 1851 সালে যখন হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চলাচল শুরু হয়, তখন এই হিন্ডমোটর বলে কোনো রেল স্টেশন ছিল না। কিন্তু পরবর্তী দিনে যখন এই হিন্ডমোটর ফ্যাক্টরি চালু হয়, সেই সময় প্রচুর পরিমাণে এমপ্লয়ি এখানে নামতে শুরু করে। আর সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হয়ে এখানে একটি রেল স্টেশন করার সিদ্ধান্ত নেয়। আর তখন থেকেই এই হিন্ডমোটর রেল স্টেশন। আর এই হিন্ডমোটরে আজকে আমরা এসেছি একটি অতি পরিচিত জনপ্রিয় চায়ের দোকানে। আসুন কথা বলে নিই তার সাথে। আজকে আমরা চলে এসেছি হিন্ডমোটরের শঙ্কর জেঠুর দোকানে। শঙ্কর জেঠুর কাছে একটুখানি তার দোকান সম্পর্কে আমরা জেনে নিই। জেঠু, কত বছরের দোকান তোমার? আমি 1987 থেকে আছি এখানে। তখন হিন্দুস্তান মোটর ফ্যাক্টরি খোলা, 14,000 ওয়ার্কার কাজ করে, রমরমা ব্যবসা আমাদের। তারপরে 2014 সালে 24শে মে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। তারপরে আমাদের অবস্থা খুবই খারাপ। আমার দোকানে 4টে লোক কাজ করতো, সেখানে এখন একটা লোক কাজ করে। কোনোরকমভাবে চলে যাচ্ছে, এটাই হচ্ছে। এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমাদের অন্য কোনো জায়গা নেই বলে তাই এখানে আছি, না হলে অন্য কোনো জায়গা থাকলে চলে যেত। এই করে টুকটাক করে আর কি ওই মানে খাওয়ার মতো পয়সাটা হচ্ছে, এই আছি। আর খুব যে একটা ভালো আছি তা নয়, চলে যাচ্ছে, যেদিন যাচ্ছে সেটাই ভালো যাচ্ছে, এই হচ্ছে। আর তোমার সেই সময় একটা কথা বলো, সেই সময় যে জেনারেশনের লোকজন এখন আসতো আর এই সময় যারা মানে ছেলেরা আসছে, তুমি তো পুরো একটা 2-3টে জেনারেশন দেখে নিয়েছো। তো তোমার দোকানে আড্ডাও হয়, সুন্দর চেয়ার টেবিল সব পাতা রয়েছে। তো সেই আড্ডায় কিরকম তুমি পরিবর্তন লক্ষ্য করছো? পরিবর্তন লোক বলতে বর্তমানে যে জেনারেশনটা, এখন নেটওয়ার্কের যুগ, সবার হাতে মোবাইল দিয়ে ছবি তুলছে, গেম খেলছে, পাবজি খেলছে, হ্যান ত্যান নানান রকম ছবি দেখছে। এখন এরকমই, আগে এটা ছিল না। আগে সবাই একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল, আড্ডা ফাড্ডা খুব একটা হতো না। তার মধ্যে আড্ডার মধ্যে হয়তো দুটো কথা বলতো, হাসি মজা এসব হতো। এখন সব যেন মোবাইলের মধ্যে ঢুকে গেছে। পাশে জিজ্ঞাসা করছে দাদা কী দেবো, সে শুনতে পাচ্ছে না, কারণ সে তো মোবাইলের মধ্যে ঢুকে গেছে। এই মোবাইলে হচ্ছে যত গন্ডগোল, বুঝলেন তো। এখন আর আগের মতো ভিড় নেই। এখনকার জেনারেশনটা এখন এরকম, বুঝলে তো। সব যেন পকেট থেকে যখনই বসে একটা মোবাইল বের করলো, মোবাইল বের করে ছবি হোক যা হোক, তার ইন্টারেস্টের জিনিস সে দেখছে, সব কিছুই পাচ্ছে ওখানে। হ্যাঁ, আপনি যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, ব্যাস, ওদের ইন্টারেস্ট ওইটাই। যেরকম হ্যাঁ, আমি এই ইন্টারেস্টের জন্য আমি বড় মোবাইল নিই, আমার কাছে ছোট মোবাইল আছে, ওই ফোন যায় আসে এইটুকুই। আমি কিনিও না, আর আমার ইচ্ছাও নেই। আমি কাজ করতে করতে কোনো সময় পাই না, তো আমি ওই মোবাইল দেখবো কখন, এই হচ্ছে ব্যাপার, আর কিছু। মানে ওই নির্ভেজাল যে আড্ডাটা, সেটার কিন্তু পরিবর্তন খুবই ঘটেছে। আর এখনকার আড্ডার মধ্যে অনেক পরিবর্তন। তখনকার আড্ডার মধ্যে একটা আন্তরিকতা, একটা হাসি মজা, হা হা হি হি, নানান রকম টপিকস নিয়ে গল্প, বুঝলেন তো। যে টপিকস নিয়ে গল্প সেইগুলোই ভালো। আর এখন সব ওই মোবাইলের মধ্যে ঢুকে গেছে, কোনো মানে সে গল্পের মধ্যে কোনো রকমই নেই। তার মধ্যে মাঝে মাঝে নিজেদের মধ্যে ক্যাচাল, বুঝলেন তো। একটু গরম হট করে একটুখানি কেউ কিছু বললো, মাথা গরম হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে সেই ব্যাপার নেই। অনেকে নানান রকম কথাবার্তা বলতো। সে যারা পলিটিক্স করতো তারা পলিটিক্স নিয়ে কথাবার্তা বলতো, যারা বর্তমানে হিন্ডমোটরে কাজ করতো ফ্যাক্টরি সম্বন্ধে কথাবার্তা বলতো।
এক একজন এক এক রকম। এখন তো আর সেই শব্দের তো কোনো কিছুই নাই। আগে আগে বয়স্ক লোকেরা পড়াশোনা নিয়ে আলোচনা করতো, এখনকার ছেলেমেয়েদের পড়াশোনার কোনো আলোচনাই নেই। হ্যাঁ, কলেজে যায় কিনা সন্দেহ। হ্যাঁ, এরা তো দেখি বইপত্র আছে, ব্যাগ আছে, সবই আছে। কিছু কিছু ছেলেকে দেখি এইখানে যাচ্ছে আড্ডা মারে। হ্যাঁ, কখন আড্ডা মারে কখন বাড়ি যায়, তাদের বাড়ির লোকই বা কেমন কি করে না করে এখন ওরাই জানে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেটু কিন্তু একদম মানে সমাজের যে বাস্তব ঘটনা সেটা কিন্তু তুলে ধরলো। আচ্ছা যেটু তোমাকে আর একটা জিনিস জিজ্ঞেস করি, তোমার দোকান কটা থেকে কটা পর্যন্ত একটু খোলা আমার থাকে? যদি দোকান একটু বর্তমানে এখন আমি 5:30টার সময় আসি, দোকান খুলতে খুলতে 6টা, তারপরে রাত্রি 7:30, 7টা 7:30টার মধ্যে বন্ধ করে দিই। কারণ এখানকার যা পরিস্থিতি, অন্ধকার, লাইট নেই। হ্যাঁ, আমাদেরই খুব একটা ভয় ভয় লাগে, পরিষ্কার কথা বলছি, ভয় ভয় লাগে। আগে যেরকম ফ্যাক্টরি খোলা রমরমা লোকজন ছিল, লাইট ছিল, সব কিছু ছিল, তার মধ্যে ওই জন্য আমরা মানে দিনের বেলা ব্যবসাটা করে পালিয়ে গেলেই ভালো হয়। এরকম 7টা 7:30টার মধ্যে আমরা চলে যাই। আচ্ছা। এই হচ্ছে আর ব্যাপার। তোমার দোকানে কি কি খাবার পাওয়া যাবে, মানে যদি কোনো কাস্টমার আসে তাহলে কি কি পেতে পারে? বাটার টোস্ট পাওয়া যায়, ডিম টোস্ট পাওয়া যায়, সিদ্ধ ডিম পাওয়া যায়, চা পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায়, এইসবই পাওয়া যায়। হ্যাঁ, এইসবই খাবার। আর তুমিও তাহলে নিশ্চয়ই চাও যে হিন্দ মোটর ফ্যাক্টরিটা আবার খুলুক, আবার সেই রমরমা ব্যাপারটা আসুক। গ্রিন মোটর ফ্যাক্টরি তো হ্যাঁ, আমি তো সবসময়ই চাই আমাদের এখানে ফ্যাক্টরি খুলুক। আমি না থাকি, আমার পরের জেনারেশন যারা থাকবে তারা তো কিছু করে খেতে পারবে। কারণ কি, এইখানে একটা লোক যে কাজ করে তার তার সেই পয়সা দিয়ে এইখানে 10টা লোক খেতে পারবে। কারণ সে তো এখান থেকে কাজ করে পয়সা পাবে, সেই পয়সাটা না সে মার্কেটে যাবে, মার্কেটে কিছু কিনবে, আমার কাছে কিছু কিনবে, তরকারির দোকান থেকে কিছু কিনবে, মুদিখানার দোকান থেকে। সবারই সুবিধা, সবাই তো কিছু পাবে। একটা দোকানে যদি আমার কাছে একটা চা খায়, একটা মানে লোক এইখানে যারা কাজ করবে, আমার চা বিক্রি করে তো 5 টাকার চা না হলে 1 টাকা লাভ হয়। তা আমার 1 টাকা 1 টাকা করতে করতে 100 টাকা হবে, তা আমি সেইটাই জীবিকা অর্জন করবো। ঠিক আছে, খেতে পারবো। আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করছি, এখন তো বিভিন্ন জায়গায় খুব সুন্দর সাজানো গোছানো ক্যাফের মতন করে হ্যাঁ। চায়ের দোকান হচ্ছে, হ্যাঁ। কিন্তু তোমার দোকানটা একদম পুরোনো দিনে একদম সুন্দর বেশ লাগছে। সেই কালচারটা তুমি ধরে বর্তমানে রেখেছো। প্রথম কথা হচ্ছে এটা সরকারের জমি। হুম। ঠিক আছে, সরকারের জমি হাতে আমরা করে খাচ্ছি, এখানে বিশেষ কিছু ভালো না, যখন তখন আমাকে এখান থেকে উচ্ছেদ করতে পারে। ঠিক আছে, তো আমি এইখানে করবো কি করে? আর ক্যাফে ট্যাফের কথা বলছেন, আজকাল সবাই কি বলে যে সৌন্দর্য চায়, সে জিনিস যাই দেখ, সবাই চায় সৌন্দর্য। একটা সুন্দর জায়গায় যাব, সেইখানে মানে বসবো, এসি হবে, ঠান্ডা ঘর, বুঝলেন তো, সেইখানে বসে সে কফির দাম আমরা যে কফি বিক্রি করবো 10 টাকা বা 20 টাকা, সেটা বিক্রি করবো 50 টাকা। ওরা পয়সা তাতেই দিতে রাজি আছে। মানুষের তো পয়সা কড়ির এখন অভাব নেই, পয়সা কড়ি প্রচুর আছে। তারা আগেকার মতো যে অল্প পয়সা সে কীভাবে সংসার চালাবে সেই সব চিন্তাধারা এখন লোকের খুব কম আছে। এখন অনেক পয়সা লোকের হাতে। জেঠু কিন্তু অনেক দুঃখের কথা, অনেক বাস্তব কথা আমাদের সামনে আজকে তুলে ধরলেন। আমরাও চাই যে জেঠুর এই কথাগুলো যথাযথ মানুষের কাছে পৌঁছে যাক এই ভিডিওর মাধ্যমে। আর জেঠুও খুব ভালো থাকুক, আনন্দে থাকুক আমরা চাই। আমরা শুনেছি তোমার দোকানের প্রচুর নামডাক আছে, তো তোমার কেন মনে হয় যে তোমার দোকানের এত নামডাক? এই চত্বরে তো হিন্দমোটরে তো প্রচুর চায়ের দোকান আছে, তোমার চায়ের দোকানে এত নামডাকটা কেন শুনেছি? আমি মনে করি আমার ব্যবহারটাই সবথেকে বড় অ্যাসেট। হ্যাঁ, একদম। আমি মনে করি যে আমার ব্যবহারটাই বড় আছে। আর তারপরে আমি একটা চা লোককে দিব, তার থেকে পয়সা নেব। আমি কাস্টমারকে কিছু দিব, তার বিনিময়ে পয়সা নেব, ভালো কিছু দেব। আমি ওইরকম জল দিয়ে পয়সা নেব এরকম মানসিকতা নেই। আমি কাস্টমারকে কিছু দিয়ে তার বিনিময়ে তার থেকে পয়সা নেব। এবার কাস্টমার যদি আমি ভালো জিনিস না দিই, সে আমার থেকে খাবে কেন? হ্যাঁ, সে তো অনেক দোকান আছে সেখান থেকে খাবে। তো এই আমার প্রফিটের হার একটু না কম হবে। কাস্টমার খেয়েও বললো না জিনিসটা ভালো হয়েছে, ঠিক আছে। একদম। হ্যাঁ, একদম। তো একদম। ওকে। আমি জেঠুকে আর দাঁড় করাবো না, জেঠু বাড়ি যাবে। অসংখ্য ধন্যবাদ জেঠু আমাদের সাথে থাকার জন্য। ঘুচে যাক শঙ্কর জেঠুর দোকানের এই কষ্টের দিন, আবার ফিরে আসুক হারিয়ে যাওয়া পুরনো আড্ডার দিনগুলো। ভালো থাকবেন জেঠু, খুব ভালো থাকবেন।